হেক্সা টু ডেসিমেল এই ফাংশনটা আসলে কি করে, কোনো একটা হেক্সা নাম্বার সে নেয় এবং সে সেই নাম্বারটাকে ডেসিমেলে কনভার্ট করে দেয়। তো এই কনভার্টটা আমরা আসলে কিভাবে করতে পারি? এই কনভার্টটা করার জন্য আমরা এইখানে আমি একটা নাম্বার দিলাম 200, ঠিক আছে। 200 নাম্বারটা দেওয়ার পর এবার হচ্ছে যে আমি দিলাম হেক্সা টু ডেসিমেল দেওয়ার পর আমি এখানে যদি দেই এখন A2, তাহলে আমাকে কত দেখাবে? এটা হচ্ছে ডেসিমেলে 162, সরি এটা আসলে আমি এখানে ডাবল কোটেশন দিয়ে ফেলছি, ডাবল কোটেশন হবে না, হ্যাঁ এবার হয়েছে। তো এটা তখন আমাদেরকে একটা সেল নির্দেশ করতেছে, এই যে সামনে যে সেলটা। আর একটু আগে আমি যেটা দিছিলাম ওইটা আসলে কি ভুল হয়েছে এটা ভালোভাবে বুঝতে হলে আমাদের হেক্সাডেসিমালের যে নাম্বার পদ্ধতি সেটা একটু বুঝতে হবে। সেটা কি 0 1 2 3 4 5 6 7 8 9, তারপরে কত দিয়ে শুরু হয়? এ, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি, তারপরে ই, তারপরে এফ। এই হচ্ছে যে টোটাল সংখ্যা পদ্ধতির ভিতরে যে 16টা নাম্বার, সেই 16টা নাম্বার হচ্ছে এই সংখ্যা পদ্ধতির যে নাম্বারগুলো। তো আমি আগেরবার যখন এইভাবে দিছিলাম যে হেক্সা টু ডেসিমেল দেওয়ার পর আমি এটা ডাবল কোটেশনের ভিতরে দিছিলাম A8, তার মানে আমি আসলে কিন্তু একটা এইখানে আমি যে A8টা দিছি এটা কিন্তু একটা আলাদা নাম্বার হয়ে গেছে, হেক্সাডেসিমালের একটা নাম্বার, কিন্তু আমরা তো আসলে 200কে কনভার্ট করতে চাচ্ছিলাম। তো সেখানে এই আমরা দিছিলাম সেল রেফারেন্স হিসাবে যদি আমরা A2 দিতাম সেটা হলো এক জিনিস, আবার যদি সেল রেফারেন্স A2 এক জিনিস, আবার যদি আমি বলি নর্মাল A2 এটা কিন্তু আলাদা জিনিস। এটা হচ্ছে সেল রেফারেন্স, আর এই পাশের এই যে A2 এটা কিন্তু হেক্সার একটা নাম্বার, ঠিক আছে। তো আমি এখানে যখন দিছি এটা হচ্ছে হেক্সার একটা নাম্বার, এইটা হেক্সার একটা নাম্বার, এটাকে আমি 2 করে দিই তাহলে বুঝতে আরো সুবিধা হবে যে এইখানে এই A2 হলো হেক্সার একটা নাম্বার, আর এইখানে এই যে A2, এই A2 হচ্ছে যে এই সেল রেফারেন্সটা, ঠিক আছে। তো আমরা আরো একটা উদাহরণ দেখি, আমরা আরো একটা উদাহরণ দিলাম হেক্সা টু ডেসিমেল, এখানে আমি দিলাম, দেওয়ার পরে আমি আসলে দেখি যে এটা কত আসে, এটা হচ্ছে এত বড় একটা সংখ্যা। আবার হেক্সা টু ডেসিমেলে আমি যদি ডিরেক্ট সংখ্যা দেই তখনও কিন্তু আমার আসলে উত্তর আসবে। আমি যে ডিরেক্ট সংখ্যা দিয়ে দিলাম, আমার উত্তর আসছে 16, ঠিক আছে। যে ডেসিমেলে এটা হচ্ছে 16। তো হেক্সা টু ডেসিমাল ফাংশনটা খুবই সহজ। সে শুধুমাত্র কি করে, সে শুধুমাত্র একটা হেক্সাডেসিমাল নাম্বার নেয় এবং সেই নাম্বারটাকে সে ডেসিমেলে কনভার্ট করে।